আজকাল শহর হোক বা গ্রাম, অনেকের বাড়িতেই শোকেসের কাচের আড়ালে কিংবা ড্রয়িং রুমের টেবিলের উপর বসে থাকতে দেখা যায় এক হাস্যমুখ ভুঁড়িওয়ালা সন্তের ছবি। গোলগাল চেহারা, প্রশস্ত হাসি, আর দেখলেই যেন মনটা হালকা হয়ে যায়। কেউ তাকে বলেন লাফিং বুদ্ধা, কেউ আবার বলেন ফেং শুই বুদ্ধা। বিশ্বাস করা হয় তাকে ঘরে রাখলে নাকি সুখ আসে, সমৃদ্ধি আসে, দুঃখ কষ্ট দূরে থাকে। কিন্তু এই হাসি মুখ মানুষটি আসলে কে? তিনি কি সত্যিই বুদ্ধদেব, নাকি তার পিছনে লুকিয়ে আছে একেবারেই অন্য কোনো ইতিহাস? আশ্চর্যের কথা হলো, আমাদের অনেকেই এই প্রশ্নগুলো না ভেবে, তার আসল পরিচয় না জেনেই তাকে ঘরে এনে বসিয়েছি। অথচ সেই নিশ্চিন্ত হাসির আড়ালে লুকিয়ে আছে এক বাস্তব মানুষের গল্প, এক অদ্ভুত জীবনের ইতিহাস। আজ বলবো এই হাসিমুখ বৃদ্ধের কথাই, যা হয়তো আগে আপনাদের কেউ বলেনি। নমস্কার, আমি দীপ। দীপ ফাক চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা যাকে আজ লাফিং বুদ্ধা বলে চিনি, তিনি কিন্তু আদৌ গৌতম বুদ্ধ নন। এমনকি প্রচলিত অর্থে কোনো বুদ্ধই নন তিনি। ইতিহাসে তিনি উঠে আসেন এক নিঃস্ব ভবঘুরে চৈনিক বৌদ্ধ সন্ন্যাসী হিসাবে। তার নাম বুদাই। সময়টা ছিল খ্রিস্টীয় 9ম থেকে 10ম শতকের মাঝামাঝি। তাং রাজবংশের পতনের পর চীনের রাজনৈতিক ও সামাজিক কাঠামো যখন একদম ভেঙে পড়েছে। গ্রামে গঞ্জে তখন দুর্ভিক্ষ, পথে পথে শরণার্থী, মানুষের মনে গভীর অনিশ্চয়তা। এই অস্থির সময়েই দেখা যায় এক অদ্ভুত মানুষকে, যার কোনো সম্পত্তি নেই, কোনো পদ নেই, অথচ যার উপস্থিতি মানুষ ভুলতে পারে না। বুদাই ছিলেন এমন এক সন্ন্যাসী যিনি ধর্মকে বইয়ের পাতায় খুঁজতেন না। তার কোনো মঠ ছিল না, কোনো আশ্রম ছিল না, এমনকি স্থায়ী কোনো বাসস্থানও ছিল না। কাঁধে ঝোলানো থাকতো একটা বড় কাপড়ের থলে, চীনা ভাষায় যাকে বলা হতো বুদাই। মানুষ যা দিত তিনি তাই নিতেন, কিন্তু নিজের জন্য জমাতেন না। যে খাবার পেতেন তা ভাগ করে দিতেন, যে কয়েন পেতেন তা অন্য কাউকে দিয়েও দিতেন। সবচেয়ে অদ্ভুত ছিল তার হাসি, অকারণ, নিশ্চিন্ত, গভীর। এমন এক হাসি যেন দুঃখ নামের জিনিসটা তার জীবনে কোনোদিন ঢুকতেই পারেনি। চীনা বৌদ্ধ গ্রন্থ জিংদে চুয়ানদেং লুতে বুদাইয়ের নাম খুব সংক্ষিপ্তভাবে পাওয়া যায়। সেখানে বলা হয় মৃত্যুর আগে তিনি একটা ছোট কবিতা উচ্চারণ করেছিলেন। মৈত্রেয় আবার ফিরে এলেন, মানুষ তাকে চিনতে পারল না। এই একটি লাইনের পর থেকেই মানুষের কল্পনা উস্কে ওঠে। অনেকেই বিশ্বাস করতে শুরু করে বুদাই আসলে ভবিষ্যতের বুদ্ধ মৈত্রেয়েরই এক রূপ। ঐতিহাসিক প্রমাণ নেই, কিন্তু বিশ্বাসের জগতে প্রমাণের দরকার পড়ে না। আর বুদাইয়ের জীবনের ফাঁকা জায়গাগুলো ভরে ওঠে গল্পে। লোককথায় বলা হয় একবার উত্তর চীনের এক পাহাড়ি গ্রামে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সপ্তাহের পর সপ্তাহ বৃষ্টি হয়নি, শস্য পুড়ে গিয়েছিল, মানুষ মন্দিরে গিয়ে দেবতাদের কাছে কাঁদছিল। ঠিক সেই সময় ধুলো মাখা পথে হেঁটে আসতে দেখা যায় এক মোটা পেটের সন্ন্যাসীকে। প্রথমে গ্রামবাসীরা বিরক্ত হয়েছিল, এই অবস্থায় আর একজন ভিক্ষুক মানে তো আরও একটা ক্ষুধার্ত মুখ। কিন্তু বুদাই কোনো কথা না বলে গ্রামের মাঝখানে বসে পড়েন। থলে খুলে তিনি বের করেন কয়েকটা শুকনো রুটি আর অল্প কিছু চাল। তারপর হেসে বলেন, আমার কাছে বেশি কিছু নেই, কিন্তু যদি আজ ভয়টা একটু সরিয়ে রাখো তবে হয়তো রাতটা পার করা যাবে। সেই রাতে সবাই যা ছিল তাই ভাগ করে খেয়েছিল। ভোরবেলায় বৃষ্টিও নেমেছিল। সকালে উঠে দেখা গেল বুদাই আর নেই। গ্রামবাসীরা বলতো তিনি খাবার দেননি, তিনি সাহস দিয়েছিলেন। এই ঘটনার পর আরও একটা কাহিনী শোনা যায়। বলা হয় এক শহরে এক ধনী ব্যবসায়ী ছিলেন, যিনি প্রতিদিন মন্দিরে দান করতেন, কিন্তু মনে শান্তি পেতেন না। তিনি শুনেছিলেন এক অদ্ভুত সন্ন্যাসী নাকি মানুষের দুঃখ দূর করে দেয়। একদিন বুদাই শহরে এলে সেই ব্যবসায়ী তাকে ডেকে পাঠান এবং থলের ভেতরে সোনা ভরে দিতে চান। বুদাই সেই থলে কাঁধে তুলে নিয়ে হেসে বলেন, ভীষণ ভারী,
ব্যবসায়ী গর্ব করে বলেন, সোনা তো ভারী হয়। তখন বুদাই থলেটা মাটিতে নামিয়ে রেখে উত্তর দেন, আমি সোনার ভারের কথা বলিনি, আমি তোমার মনের ভার বলেছি। এই কথা বলে তিনি চলে যান। কথিত আছে সেই রাতেই ব্যবসায়ী প্রথমবার ঘুমাতে পেরেছিলেন একেবারে নির্ঝঞ্ঝাটভাবে, নিশ্চিন্তে। পরদিন সকালে বুদাইকে আর পাওয়া যায়নি। এই ধরনের গল্পই বুদাইকে মানুষ থেকে ধীরে ধীরে প্রতীকে রূপান্তরিত করে। তার মৃত্যুর পর শিল্পীরা যেমন মনে রেখেছিল তেমন করেই আঁকতে শুরু করে তার চেহারা। মোটা উদর, খোলা বুক, প্রশস্ত হাসি। এই রূপটাই চীনে জনপ্রিয় হয়। তারপর জাপানে পৌঁছে তিনি পরিচিত হন হোতেই নামে এবং 7 লাকি গডসের একজন হিসাবে পূজিত হন। তার সঙ্গে যুক্ত হয়ে যায় সৌভাগ্য, প্রাচুর্য আর সন্তুষ্টির ধারণা। পশ্চিমা বিশ্ব যখন প্রথম এই মূর্তির সঙ্গে পরিচিত হয়, তারা তাকে গৌতম বুদ্ধ ভেবে নেয় এবং নাম দেয় লাফিং বুদ্ধা। নামটা ভুল, কিন্তু সেই ভুল নামই আজ ইতিহাস হয়ে গেছে। শেষ পর্যন্ত লাফিং বুদ্ধা আমাদের কোনো কঠিন ধর্মতত্ত্ব শেখান না, তিনি কোনো উপদেশও দেন না, কোনো শাস্তিও দেখান না। তিনি শুধু নিঃশব্দে মনে করিয়ে দেন, সুখ কোনো অর্জনের ফল নয়, সুখ এক ধরনের হালকা হয়ে যাওয়ার নাম। হয়তো সেই কারণেই 1000 বছর পরেও বুদাইয়ের সেই নিশ্চিন্ত হাসি আমাদের মনে প্রশ্ন তোলে, আমরা কি সত্যি দুঃখী, নাকি আমরা নিজেরাই অকারণে নিজের থলেটা অনেক বেশি ভারী করে রেখেছি? সবশেষে এসে তাই একটা প্রশ্ন থেকেই যায়, যাকে আমরা প্রতিদিন দেখি, যার হাসি মুখের দিকে আমরা সৌভাগ্য আর সুখের আশা করি, তিনি কি আদৌ কোনো অলৌকিক শক্তির আধার ছিলেন, নাকি তিনি ছিলেন একেবারেই সাধারণ একজন মানুষ, যিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে কম নিয়ে হালকা হয়ে নিশ্চিন্তভাবে বাঁচা যায়? লাফিং বুদ্ধের হাসি হয়তো আমাদের জন্য কোনো আশীর্বাদ নয়, কোনো জাদুও নয়, কিন্তু সেই হাসি আসলে একটা নীরব স্মরণ করিয়ে দেওয়া, সব দুঃখ বাইরের কারণে আসে না। অনেক সময় আমরা নিজেরাই নিজের জীবনের থলেটা অকারণে ভারী করে রাখি। আর যে মানুষটা সেই থলেটা নামিয়ে রাখতে পারে, হাসতে পারে, সেই হয়তো প্রকৃত অর্থে সবচেয়ে সমৃদ্ধ। হয়তো এই কারণেই 1000 বছর পেরিয়ে গিয়েও সেই ভুঁড়িওয়ালা হাসমুখ সন্ত আজও আমাদের ঘরের এক কোণে বসে নিঃশব্দে প্রশ্ন করে যায়, আমরা কি সত্যি শান্তি খুঁজছি, না শুধু ভাগ্যের ভরসায় নিজেদের ভুলিয়ে রাখতে চাইছি? কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন ডিপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র ডিপ থটে।